You back, Mama? Where are you? মাছু ভাত হয়ে গেছে, চলে এসো চলে। ডিনার করব। সরু সরু যেই চাউমিনগুলো সস, এই ব্ল্যাক বিন গার্লিক সসটা দিয়ে এই যে কালারটা এসছে। হ্যাঁ, যখন অরিগানো খুঁজে পাওনি তখন ডাকছো। মাই গুডনেস, চলে এসছে। আমি যেই ট্র্যাকটাই খুব ভালোভাবে এসছি সেটা হচ্ছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক, আ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2025 মানে 25টা বছর 2000 পর, মানে কোয়ার্টার হাফ অফ দ্য কি বলে এটাকে 2000-এর যে ব্যাপারটা সেটা আমরা কাটিয়ে দিলাম। অ্যান্ড এখন সন্ধেবেলা 1 জানুয়ারি, ভিডিওটা অন করব না করে ফাইনালি অন করেছি, কারণ সকাল থেকে ভীষণ ল্যাদ লাগছিল। কালকে 31st নাইট আমরা নাচ টাচ করে আড্ডা দিয়ে কি হয়ে গেছে বাবা, ওপেন করবো বাথরুমটা, ওকে আমি করে দিচ্ছি। তো ফাইনালি মানে ঘুমিয়েছি কালকে আমরা রাত্রেবেলায় 3টের সময়, 3টে সাড়ে 3টে, অ্যান্ড দেন ঘুম থেকে উঠেও পড়েছি 9:30টার দিকে, কিন্তু কিছুতেই সে একটা ল্যাদ ভাবটা কাটছিল না, প্রচণ্ড লেজি লাগছিল কাজ করতে। যা টুকটাক খাবার ছিল সেগুলো আমরা খেয়ে তারপরে আবার দুপুরবেলায় ঘুমিয়েছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা, ফাইনালি ভিডিওটা স্টার্ট করছি। সবাই কেমন আছো? 31st নাইটে কি করলে প্লিজ জানাও আমাকে। শুরু করছি, চলো। আমার এখন কাজ হচ্ছে মাছগুলোকে ডিফ্রস্ট করতে দিয়েছিলাম। এই সপ্তাহে যখন পার্টির জন্য মাংস আনতে গেছিলাম তখনই একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছিলাম, আর সেগুলোকেই ডিফ্রস্ট তো সেদিন রাখা হয়নি, পুরোটা একসাথে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন সেগুলোকে চারটে করে জিপ লকারে রাখলাম, আর আজকে এই মাছের ঝোল করব। তো দুপুরবেলায় তো আমরা ওই মুড়ি খেয়েছি আর টুকটাক যা খাবার ছিল। রাত্রেবেলায় এখনও জানি না, বাট চিনির জন্য মাছের ঝোল আর ভাত এটা করার প্ল্যান আছে। তো এই আর কি, শুরু করি। আজকে যা ঠান্ডা, ফিলস লাইক মানে অনেক বেশি, -2 -3 হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর আমরা নিউ ইয়ারে ঘরে রিল্যাক্স করতে বেরিয়েছি ঘুরতে। কোথায় ঘুরতে? ওয়ালমার্ট। কি কিনেছি? বরফ পরিষ্কার, হ্যাঁ, ক্লিনিং। আমার লেবু গাছটার জন্য। ফিরে এসে আজকে আমাদের মেনু চিকেন পিৎজা, চিকেন স্যান্ডউইচের চিকেন বেঁচেছিল আর পিৎজা। এটা এখন ওভেনে বেক করতে দেবো। দাঁড়া বাবা, হাতে মোটামুটি গরম হয়ে গেছে। তখন থেকে মাম্মাম কি বলছো একটু বলে দাও তো। পিৎজা খাবো, আলু খাবো না, ভাতু খাবো না, মাছু খাবো না, শুধু পিৎজা খাবো নাকি? আর তোমার কি চাই সারাদিন বাবা? হ্যাঁ, কি চিকেন খাবে না? কি খাবে? শুধু পিৎজা? একটু ভাতও খেতে হবে তো, মাছও খেতে হবে, মাছের ঝোল দিয়ে ভাত আর একটু পিৎজা, ওকে? মাছের ঝোল রেডি, আলু, ক্যাপসিকাম আর মানকচু 3টে দিয়ে মাছের ঝোল, আর একটু জল দেব। আজকে পরের দিন, আর ব্রেকফাস্ট করতে ভিডিও স্টার্ট করলাম। বোন এত সুন্দর শিয়া সিড দিয়ে একটা ব্রেকফাস্ট বানিয়েছে, মানে কারোর ডেজার্টের, আমার যেরকম বোন তাকাও, আমার যেরকম ডেজার্টের ক্রেভিং হয় মাঝে মধ্যে, মিষ্টি খেয়ে নিই মাঝে মধ্যে, এখন এটাও পছন্দের তালিকায় চলে এসছে। হেভি বানিয়েছো এটা। আর সকালবেলায়, হ্যাঁ, আবার রোজ বানালে কিন্তু ভালো লাগবে না। আমি রেডি হয়ে যাচ্ছি একটু জিম করে ফিরে এসে তারপরে লাঞ্চ। জিম করা শেষ, এখন ফিরছি বাড়ি গিয়ে এবারে লাঞ্চ করব। জিম করার পর একদম রাত্রি বলতে 8টা পেরিয়ে গেছে, আর আমিও ডিনার বানিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, আমরা জেনারেলি খুব একটা মানি না, তো মানার চেষ্টা করছি একটুখানি ভেজ খাওয়ার জন্য। তো সকাল থেকে আমরা ডালের প্যানকেক এইসব খেয়েছি, সকালে শিয়া সিডস খেয়েছি, আর ডিনারে আজকে ভাবলাম চাউমিন বানাবো। তো চাউমিনের আরেকটা ভ্যারাইটি ছিল, সেটা হচ্ছে ওয়াই, এটা আবার রাইস নুডলস, একদম পাতলা। তো সেটা বানালাম আজকে ভেজিটেবলস দিয়ে, একটু পনির দিয়ে। তো সেটাই এখন আমরা ডিনার করব, কেমন হয়েছে দেখাচ্ছি।
চলো ডিনার করব। ডিনারে আজকে আছে কি বানিয়েছি জানি না, এটার নাম হচ্ছে ওয়াই ওয়াই, একদম সরু সরু যেই চাউমিনগুলো, চাউমিন না কি তাও জানি না, যেটা হয় সেটা, একটুখানি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, পনির দিয়ে একটু, আমার কাছে ছিল হচ্ছে ব্ল্যাক বিন গার্লিক সস, এই ব্ল্যাক বিন গার্লিক সসটা দিয়ে এই যে কালারটা এসছে এইটা বানিয়েছি। অনেকটা রয়েও গেছে, আগে এটা শেষ হোক, আমরা তিনজনে শেষ করি, তারপরে যদি খেতে পারি তারপরে অন্যরকম একটু বানিয়ে দেবো। ওকে চলো মামা, লেটস হ্যাভ ডিনার বাবা। হোয়াট নো, এই মাত্র তো লেবু খেলো, খেতে পারবে? এই যে মামাম দেখ চাউমিন, দেখ এটা দিয়ে হচ্ছে না, এখানে রাখলাম। কি না দাও, এটাতে দিই। ওর জন্য চিনির জন্য আলাদা প্লেট করবো? ওকে, করবো না মামা? ওকে চলো, তোমার চিনির জন্য আলাদা প্লেট করি। এই বছরে ফ্লু শট নেওয়া হয়নি, তো আমরা এসেছি কস্টকো ফার্মেসিতে ফ্লু শট নিতে। ওয়াকিনেই এসছি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, তো টুক করে নিয়েই বেরিয়ে যাব। মাই গুডনেস, আমি কি লম্বা ভিডিও বানাচ্ছি। আজকে ফ্রাইডে সন্ধেবেলা আবার ভিডিওটা শুরু করলাম, কালকে ডিনারের পরে। আজকে সকালে অফিস ছিল, টুকটাক কাজ করে তারপরে আমরা গিয়েছিলাম ফ্লু শট নিতে। ফাইনালি এই সিজনের জন্য ফ্লু শট নেওয়া হয়নি, অ্যান্ড সেটা নিয়ে এসেছি। তো লেফট হ্যান্ডে একটু ব্যথা করছে, অনেক দিন পর ব্যথা করছে। আমার মনেও পড়ছে না আমি আগের বছর ফ্লু শট নিয়েছিলাম কি না। তো এখন সন্ধেবেলায় বসে আছি, আমি ভাবছি আমি কি এখনও 24 থেকে 25-এ আসতে পারিনি। মানে আমার যে একটা 31st নাইটের পরে একটা যে মানে ঘুমার মোড, একটা যে একটা ল্যাদ মোড রয়েছে, সেটা রয়েছে, সেটা ভিডিওতেও বোঝা যাচ্ছে খুব ভালো করে। 3 দিন ধরে আমি ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি একটু একটু করে, অ্যান্ড দেন মনে হয় আমি আজকে এই ভিডিওটা পাবলিশ করব, 3 দিনের ভিডিও একসাথে। হ্যাঁ, একটু তো সময় লাগছে আমার একদম প্রপার ট্র্যাকে আসতে, তো প্লিজ বিয়ার উইথ মি। অ্যান্ড এখন আমি চলে এসেছি বেসমেন্টে, আজকে একটুখানি রিল্যাক্স করার দিন, আর আমার ছুটি আজকে। বুবুন আজকে বানাবে স্যুপ, আমার খুব পছন্দের অলিভ গার্ডেনের স্যুপ হচ্ছে জাপাটাস্কানা। তো জাপাটাস্কানা ফার্স্ট টাইম আমরা বানানোর চেষ্টা করব। আগে বুবুনের সঙ্গী ছিলাম, বাজারের সঙ্গী ছিলাম আমি, বুবুনের সাথে যেতাম, আর এখন বাজারের সঙ্গী হয়েছে আমার মেয়ে চিনি। তো চিনি আর বুবুন গেছে জাপাটাস্কানার সমস্ত ইনগ্রেডিয়েন্টস আনতে, যেইগুলো লাগে আর কি। বেশ হেলদি স্যুপটা। সো যাই হোক, আমি ভিডিওটা শুরু করি বা শেষ করি আই ডোন্ট নো। আমি এখন বসে টিভি দেখবো, অ্যান্ড বুবুন আজকে স্যুপ রান্না করবে ফিরে এসে। এখন ওরা গেছে সফট রাইট, সামনেই আমাদের বাড়ির থেকে 3 মিনিট, তো সকাল বিকেল যখন যেটা ইচ্ছে হয় নিয়ে আসি, এটা একটা আমাদের সুবিধেই হয়েছে। তো সেখান থেকে আনতে গেছে, অ্যান্ড দেন স্যুপ বানানো হবে। বাট আমি ভাবছি আমি করছিটা কি, মানে আমি কখন ফাইনালি ট্র্যাকে আসবো। যাই হোক, অনেককে দেখছি সবাই খুব এনার্জি নিয়ে ট্র্যাকে চলে এসছে। আমি যেই ট্র্যাকটাই খুব ভালোভাবে এসছি সেটা হচ্ছে সকালবেলায় জিম যাচ্ছি প্রতিদিন, হয় সকালে নয় অফিসের পরে বিকেলবেলায়। তো এনি টাইম 1 ঘন্টা যাচ্ছি, খুব কম করি বা আস্তে করি, একটুখানি গিয়ে একটুখানি হাত পা নাড়াচ্ছি যাতে মুভমেন্টটা বজায় থাকে। মানে এই শীতকালটাতে এমনিতেই মানে জবুতবু হয়ে থাকি, ঠান্ডাতে বেরোতে ইচ্ছে করে না খুব একটা, হাওয়া দেয়, গলা যে হালকা বসেছে কমপ্লিটলি ঠিকও হয়নি, তো সেটাও একটা ব্যাপার। তো সেই ভয়টাকে কাটিয়ে জবুথবু ভাবটাকে একদম ভেঙে ফেলে আমি যে যাচ্ছি, এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট। তো এখন তো বয়স নেই যে একদম প্রথম দিনে রেজলিউশন নেব, বাট ইয়েস, আমার এই বছরের রেজলিউশন নিজেকে মেনটেন করা, হেলদি থাকা, অ্যান্ড আরও ভালো ভালো জায়গা ঘুরতে যাওয়া। অবভিয়াসলি ঘুরতে যাওয়াটা ওয়ান অফ দ্য ফেভারিট থিং, যেটা আমার সবসময় প্রতি বছর টপ প্রায়োরিটিতে থাকে। অ্যান্ড যারা আমাকে জানো, আমার চ্যানেলের নাম গ্লব ট্রটার, ওই জন্যই আমি দিয়েছিলাম, আমি স্টার্ট করেছিলাম ভিডিওগুলো ঘুরতে যাওয়ার ভিডিও দিয়ে, কিন্তু আস্তে আস্তে
চেঞ্জ হয়েছি অ্যান্ড দেন ডেলি ব্লগিংও করি এখন, অ্যাপার্ট ফ্রম ঘুরতে যাওয়ার ভিডিও ভালো লাগে আমার করতে, সবার সাথে ছোট ছোট মিনিটস শেয়ার করতে প্রতিদিনের। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটা শুরু করি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। স্টে টিউন। ইউ ব্যাক মামা, ওয়্যার আর ইউ, ওয়্যার আর ইউ? মাছু ভাতু হয়ে গেছে, চলে এসো চলে এসো। কি করছো? ঠুকলে কি হচ্ছে আমাদের আজকে? জাপাটাস্কানা। ইয়েস, আমি বলেছি অলরেডি যে আমাদের জাপাটাস্কানা হচ্ছে। কি কি এসে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। এই আলুগুলো ছাল সহ থাকতে পারতো তো ভালো লাগে। কেল, কেল শাক এসছে, ওখানে ইটালিয়ান সসেজ এসছে, লম্বা লম্বা পাওয়া যায় ওটা না, এটাই ঠিকঠাক। আরে সব তো স্ম্যাশ করে নিতে হবে। দ্যাটস ট্রু। আর ওই ক্রিম ট্রিম এনেছো নাকি? ক্রিম এনেছো? ইয়েস চিকেন ব্রথ, ইয়েস আর এই যে এই চিকেন কোয়ার্টার লেগসটা কালকের জন্য নাকি? ইয়েস। ওকে, যখন তুমি হট পটে বসাবে আমাকে একটু ডাকবে। আমি তো একটু পরে তো স্যুপ স্যুপ পটে বসাও না, কোনটাতে বসাচ্ছ? এটাতে? একই ব্যাপার। হ্যাঁ ঠিক আছে। তুমি শুরু করে দিয়েছো, আমাকে ডাকনি কেন? হ্যাঁ, যখন অরিগ্যানো খুঁজে পাওনি তখন ডাকছো। অরিগ্যানো ছিল না ইটালিয়ান হার্ব ছিল কিসে যেটা দিলাম? এটা ছিল অরিগানো ছিল। ওকে ওকে, পেয়েছো ফাইনালি। তুমি কি সাইডে আবার ভিডিও দেখতে দেখতে বানাচ্ছ নাকি? ইয়েস চিকেন ব্রথ ইয়েস। লো সোডিয়াম वाला এনেছো তো? থ্যাঙ্কফুলি। চিকেন ব্রথটাই জল তো পড়বে না, এটাই আমরা খাবো। আজকের মতোই বানাও, কালকের জন্য আবার লেফট ওভার রেখো না। পাপা কি নিয়ে এসছে? পাপা কি নিয়ে এসছে? কি বানিয়ে নিয়ে এসছে? জাপাটাস্কানা বানিয়ে নিয়ে এসছে। ইয়াম্মি। আরও বেছে বেছে সসেসগুলো খেয়ে নিচ্ছে। ও সরি, স্যুপ বানিয়ে নিয়ে এসছে। স্যুপটার নাম জাপাটাস্কানা, তুমি তো বলতে পারবে না এটা স্যুপ। ওকে বুবুন, তুমি নিয়ে এসছো, তুমি খাও। গোলমরিচ টানলে গো? স্লো স্লো। ও ইয়ে খাচ্ছে, সসেজগুলো খাচ্ছে। হ্যাঁ ও খাবে ওটা, একটু গরম গরম। ও পড়ে যাচ্ছ? ওকে, খাওয়া দাওয়া ডান আমাদের। স্যুপটা ভালোই হয়েছিল, প্রথমবার বুবুন বানিয়েছিল, বেশ ভালো লাগলো খেতে। আর কেলগুলো মনে হচ্ছিল মানে আমাদের চুজ করতে একটুখানি গন্ডগোল হয়েছে, বা মেবি একটু বেশি সেদ্ধ হতো। যাই হোক, সেকেন্ড টাইম যখন বানানো হবে হোপফুলি আরও বেটার হবে খেতে। আর আমরা কোনো ব্রেড দিয়ে খাইনি, ব্রেড দিয়ে খেলে আরও ভালো লাগে, এমনি খেয়েছিলাম। পেটটা না আজকে সামহাও ভরা ভরা লাগছে, জানি না কেন, মানে ভরা ভরা লাগছিল, তার উপরে আবার স্যুপ খেলাম। এতক্ষণ আমরা বসে বসে ওই ওয়েব সিরিজ একটা আছে জিওতে, ডক্টর বলে, সেটা দেখছিলাম, ভালোই লাগছিল। অলমোস্ট 4th নম্বর ওই এপিসোডটা আমরা শুরু করেছিলাম, তারপর আমার মনে হলো একটু গিয়ে রেস্ট নিই, ঘুম ঘুম পাচ্ছে, তো শুয়ে শুয়ে যদি দেখা যায় দেখবো, হয়তো আবার কালকে দেখবো। কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ অন্যরকম, ডাক্তারদের নিয়ে গল্প। অ্যান্ড মানে ওদের লাইফে মানে সারাক্ষণ কিছু না কিছু এমার্জেন্সি এসেই যায়, তো তারা সেই এমার্জেন্সিগুলো প্রায়োরিটি দিয়ে বাকি লাইফের পার্টগুলোকে কিভাবে সেকেন্ড প্রায়োরিটি দেয় বা প্রায়োরিটি দেয় না বললেই চলে, সেই জিনিসগুলো দেখিয়েছে। অ্যান্ড ভীষণ সুন্দর প্রত্যেকের অভিনয়, বেশ ভালো লাগছে দেখতে। হোপফুলি কালকে আবার কন্টিনিউ করব। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে থেকে আমাদের আবার রিহার্সাল শুরু ডান্সের, আমাদের সরস্বতী পুজোর জন্য, কালচারাল প্রোগ্রামের জন্য। আমাদের যে অর্গানাইজেশন সেখানের সরস্বতী পুজো 1 সপ্তাহ আগে হচ্ছে, আমাদের হবে 25th অফ জানুয়ারিতে। সো সেটার জন্যই প্রিপারেশন। সো কাল থেকে আবার ভ্যাকেশন শেষ, মানে আগের স্যাটারডে সানডেও ভ্যাকেশন, মানে ভ্যাকেশনের মরশুমে রিহার্সাল আর কেউ করা হয়নি। সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।